নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা আর খেলা হবে নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। শেষ পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন ঘটতে গিয়েও যেন ঘটল না। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করলো ভারত। তবে এই প্রত্যাশিত জয়ে ভারত যেভাবে ব্যাট করলো তাতে কাম্য ছিল না। সূর্যকুমার যাদব ছাড়া ভারতের বাকি ব্যাটাররা একেবারেই ব্যর্থতা বলা যেতেই পারে। প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 161 রান তোলে ভারত। সূর্যা করেন 84 রান, যদিও সেই রানে আমেরিকার সামনে বড় হয়ে দাঁড়ালো। অবশ্য ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারালো আমেরিকা। তাদের 29 রানে হারিয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো ভারত। ম্যাচ জিতলেও ভারতকে চিন্তায় রাখলো দলের ব্যাটিং লাইন আপ। ভারতের বিরুদ্ধে আমেরিকাকে ধর্তব্যের মধ্যেই রাখেননি কেউ। ভারতও কি আমেরিকাকে খুব হালকাভাবে নিয়েছিল, নাকি ওয়াংখেড়ের পিচই বুঝতে পারেনি অভিষেক শর্মারা? নইলে যে পিচে সব বলে শট খেলা কঠিন সেটাই করতে গেলেন তারা। যা হওয়ার সেটাই হলো। পরপর উইকেট হারিয়ে নিজেদের চাপে ফেললেন ভারতীয় ব্যাটাররা। কঠিন সময় সূর্য দেখিয়ে দিলেন তাঁর ফর্মে থাকা ভারতীয় দলের জন্য কতটা জরুরি। টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে আউট হয়ে যান অভিষেক। প্রতি ম্যাচে প্রথম বলেই বড় শট মারার চেষ্টা করেন তিনি। কখনো সেটা লেগে জাগে, কখনো বা সেটা লাগে না। আর এই ম্যাচে লাগলো না। আলী খানের বলে 0 রানে ফিরে গেলেন অভিষেক। শেষ 6 ইনিংসে 3 বার প্রথম বলেই শূন্য করলেন অভিষেক। বিশ্বের সেরা টি-20 ব্যাটারের পক্ষে এই পরিসংখ্যান কিন্তু একেবারেই ভালো নয়। ঈশান কিষান ও তিলক বর্মা ভালো খেলছিলেন, তবে দৌড়ে রানের বদলে বড় শটের ওপরেই নির্ভর করছিলেন তারা। এই পিচে দৌড়ে রান নিতে না পারলে কিন্তু সমস্যা, আর সেটাই হয়েছে। ভারতকে বড় ধাক্কা দেন শ্যাটলে ফান শাকওয়েক। পাওয়ার প্লের শেষ ওভারে দ্বিতীয় বলে ঈশানকে আউট করেন তিনি। 16 বলে 20 রান করেন ভারতীয় এই ওপেনার। পঞ্চম বলে তিনি ফেরান তিলক বর্মাকে। 16 বলে 25 রান করেন তিলক। পরের বলেই 0 রানে ফিরলেন শিবম দুবে। 3 ব্যাটারকে বলের গতির হেরফেরে পরাস্ত করেন শাকওয়েক। 45 রানে 1 উইকেট থেকে 45 রানে 4 উইকেট পড়ে যায় ভারতের। পাওয়ার প্লের পর জুটি করার চেষ্টা করেন অধিনায়ক সূর্য রিঙ্কু সিং, কিন্তু রান তোলার গতি অনেকটা কমে যায়। একটা সময় টানা 27 বলে কোনো বাউন্ডারি মারতে পারেনি ভারত। রিঙ্কুর ব্যাটে বলে হচ্ছিল না, ফুল টস বলেও হাত খুলতে পারছিলেন না তিনি। অবশেষে 14 বলে 6 রান করে আউট হন তিনি। রান পাননি হার্দিক পান্ডিয়াও। 77 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল ভারতের। তখনও প্রায় 8 ওভার খেলা বাকি, আর তখনই হাল ধরেন সূর্যা। অক্ষর প্যাটেলের সঙ্গে 41 রানে জুটি গড়েন তিনি। অক্ষর 14 রানে আউট হওয়ার পর হাত খোলেন সূর্যা। যেখানে বাকি আর কেউ দাঁড়াতে পারলেন না, সেখানে দলকে একাই টেনে নিয়ে গেলেন তিনি। শেষ 5 ওভারে 69 রান এলো ভারতের। 20 ওভারে 9 উইকেট হারিয়ে 161 রান করল ভারত। 49 বলে 84 রান করে অপরাজিত থেকে গেলেন ক্যাপ্টেন সূর্যকুমার। ভারত অধিনায়ক হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচে ভরসা জোগালেন তিনি। আমেরিকার বোলারদের মধ্যে নজর কাড়লেন শাকওয়েক। 4 ওভারে 25 রান দিয়ে 4 উইকেট নিলেন তিনি। ভারতের ইনিংস দেখে বোঝাই যাচ্ছিল আমেরিকান ব্যাটাররা এই পিচে সমস্যায় পড়বেন, আর হলেও তাই। দ্বিতীয় ওভারে দলের প্রধান ভরসা অ্যান্ড্রিস কোস 6 রান করে আউট হলেন। হর্ষিত রানা চোট পেয়ে ছিটকে যাওয়ার শেষ মুহূর্তে বিশ্বকাপে দলের সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ সিরাজ। প্রথম ম্যাচে খেলতে নেমে কিন্তু আমেরিকাকে বড় ধাক্কা দিলেন তিনি। পরের ওভারে অধিনায়ক ময়ঙ্ক প্যাটেলের 0 রানে ফেরালেন অর্শদীপ সিং। চতুর্থ ওভারে আবারও উইকেট নিলেন সিরাজ। 2 রানের মাথায় আউট হলেন সাইতেজা মুক্কামাল্লা। 13 রানে 3 উইকেট পড়ে যায় আমেরিকার। সেখান থেকে জুটি বাঁধেন মিলিন্দ কুমার ও সঞ্জয় কৃষ্ণমূর্তি, যদিও সেই জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। 71 রানে চতুর্থ উইকেট হারায় আমেরিকা। শেষ 6 ওভারে আমেরিকার প্রয়োজন ছিল 73 রান। সঞ্জয় ভালোই খেলছিলেন, কিন্তু শুভম রঞ্জনে নেমে হাত খোলেন। আস্কিং রান রেট বাড়তে থাকলেও লড়াই থামায়নি আমেরিকা। বড় শট মারা ছাড়া উপায় ছিল না। সেটা করতে গিয়েই 31 বলে 37 রানে আউট হন সঞ্জয়। পরের বলেই হরমিত সিংকে আউট করেন অক্ষর প্যাটেল। 98 রানে 6 উইকেট পড়ে যায় আমেরিকার। শেষ 24 বলে আমেরিকার দরকার ছিল 62 রান। সেই পরিস্থিতি থেকে জিততে হলে বিধ্বংসী একটা ইনিংস কাউকে না কাউকে খেলতেই হতো, কিন্তু 6টা উইকেট পড়ে যাওয়ার পর দলে আর তেমন কোনো অবশিষ্ট ব্যাটার ছিলেন না। ফল যা হওয়ার তাই হলো। 20 ওভারে 8 উইকেট হারিয়ে 132 রান করলো তারা। ভারতীয় বোলারদের মধ্যে সিরাজ 3টি, অক্ষর 2টি এবং বরুণ ও অর্শদীপ 1টি করে উইকেট নিলেন। ভারতের ইনিংসের সময় সাজ করে গম্ভীর মুখে বসেছিলেন গৌতম। জলপানে বিরতিতে মাঠে নেমে সূর্যদের তিনি পরামর্শও দেন। শেষ পর্যন্ত কিন্তু দল জিতলেও গম্ভীরের মুখের হাসি আর ফিরল না। বোঝাই গেল দলের খেলায় খুব একটা খুশি হতে পারেননি প্রধান কোচ গৌতম গম্ভীর।
সম্ভাবনা ছিল, শুরুটা ভালোও হয়েছিল। একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশে বদলি হিসেবে বিশ্বকাপে নাম লেখানো স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দিতে পারে, কিন্তু সব অঙ্ক বদলে দিলেন রোমারিও শেফার্ড নামের এক ভদ্রলোক। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার একাই স্কটিশদের যাবতীয় সম্ভাবনাকে স্রেফ তুরমুশ করে দিলেন মাঠে দাঁড়িয়ে। এক ওভারে হ্যাট্রিক সহ 4 উইকেট তুলে নিয়ে সম্ভাবনাময় এই ম্যাচটিকে একপেশে করে জিতে গেলেন তারা। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড জিতল 35 রানে। এদিনকে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। ইডেনে স্পোর্টিং উইকেটে প্রথমে ব্যাট করে ক্যারিবিয়ানরা এবং তোলে 5 উইকেটে 182 রান। সিমরন হেটমোর মাত্র 36 বলে 64 রানের ইনিংস খেলেন। শেষ দিকে 13 বলে 26 রানের ইনিংস খেলেন স্টেফেন রাদারফোর্ড। রবম্যান পাভেল 14 বলে করেন 24 রান, 183 রানের লক্ষ্যমাত্রা। ইডেনের এই পিচে কাজটা কিন্তু মোটেই অসাধ্য ছিল না, কিন্তু সেই টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুটা বিশ্রী হয় স্কটল্যান্ডের। ষষ্ঠ ওভারে মাত্র 37 রানেই 3 উইকেট পড়ে যায় তাদের। সেখান থেকে ঘুরে দাঁড়ান স্কটিশ অধিনায়ক পেরিংটন এবং টম ব্রুস। তারা জুটি বেঁধে স্কটিশদের লড়াইয়ে ফেরান। 78 রানের সেই জুটির লড়াই দেখে মনে হচ্ছিল হয়তো এবার স্কটিশরা লড়াইয়ে ফিরছে, কিন্তু অধিনায়ক পেরিংটনের উইকেট পড়তেই শুরু হয়ে যায় ভাঙন। ম্যাচের 15তম ওভারে এসে হ্যাট্রিক সহ 4 উইকেট তুলে নেন শেফার্ড। পরপর তার শিকার হন ম্যাথিউ ক্রস, মিকেল লিস্ক এবং অলিভার ডেভিডসন। সেই ওভারেই আউট হন স্টেফিয়ান শারেফ। সব মিলিয়ে ইনিংসে 5 উইকেট পেয়েছেন শেফার্ড, আর তার ওই স্পেলেই নিশ্চিহ্ন হয়ে যায় স্কটিশের জয়ের স্বপ্ন। তাদের ইনিংসে শেষ হয় 147 রানে, 35 রানে জয়ী হয় ক্যারিবিয়ানরা। বস্তুত এবারে বিশ্বকাপে খেলার কথাই ছিল না স্কটল্যান্ডের। শেষ মুহূর্তে সুযোগ পেয়ে প্রথম ম্যাচে তারা যে পারফরমেন্স দিল সেটা একেবারেই ফেলনা নয়। নেহাত শেফার্ডের ওই হ্যাট্রিকটা না হলে ছবিটা কিন্তু অন্যরকম হতেই পারত। সহজ ম্যাচকে কিভাবে কঠিন করে জিততে হয় সেটা পাকিস্তানকে না দেখলে বুঝি শেখা যায় না। বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাকিস্তান জিতেছে ঠিকই, কিন্তু পাক ভক্তদের হৃৎপিণ্ড কার্যত গলায় তুলে সহজ লক্ষ্য ধাওয়া করতে গিয়ে বারবার হোঁচট খেয়েছে তারা। শেষ পর্যন্ত 148 রান তাড়া করে জিতল মাত্র 3 উইকেটে। শেষের দিকে ডাচরা নার্ভ ফেল না করলে অঘটন ঘটতেই পারত। সেই সঙ্গে প্রশ্ন, নেদারল্যান্ডসের বিরুদ্ধেই যদি এই অবস্থা হয় তাহলে ভারতের বিরুদ্ধে 15 তারিখ কি হতে পারত। তাই হয়তো ভারতের বিরুদ্ধে তারা ম্যাচটি খেলছেন না এবং বয়কট নিয়ে কিছুটা স্বস্তি পাবেন অন্তত পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা। শ্রীলঙ্কার কলম্বোয় টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ডাচরা শুরু থেকেই সাহসী ক্রিকেট খেলতে শুরু করেন। ম্যাক্স ও দুধ রান না পেলেও মাইকেল লেভিট রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন। সেই ধারাই বজায় রাখেন বার্সডে লিড স্কট এডওয়ার্ডসরা। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নওয়াজদের নিয়ে কার্যত ছেলে খেলা করছিলেন ডাচরা। তবে তাদের জন্য বাধা হয়ে দাঁড়ালো অভিজ্ঞতার অভাব। কিভাবে ভালো শুরুতে বড় রান পর্যবসিত করতে হয় সেটা তারা বুঝে উঠতে পারলেন না, বরং স্পিন অস্ত্রে নেদারল্যান্ডসকে ঘায়েল করে পাকিস্তান। আবরার আহমেদ, হুসাইন আইয়ুব মিলে নেদারল্যান্ডসকে 147 রানের মধ্যেই বেঁধে ফেলে। ভালো ফিল্ডিং করলো তারা, বিশেষ করে বাউন্ডারি লাইনে বাবর আজম, শাহিন আফ্রিদিরা পালা করে যে ক্যাচটি ধরলেন তা এবারে বিশ্বকাপের অন্যতম সেরা ক্যাচের তালিকায় অবশ্যই থাকবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমেই উদ্বোধন হলো আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ 2026। ঋষভ শর্মা, পারকাশনিস্ট শিব মনির সঙ্গীতানুষ্ঠান, এছাড়াও জেটপ্যাক শিল্পী দ্বারা স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফির এক নাটকীয় প্রবেশ। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং 2024 সালে ভারতের টি20 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক রোহিত শর্মা সহ 20টি অংশগ্রহণকারী দলের প্রতিনিধিত্বকারী শিশুদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন। আর তারপরেই মঞ্চ মাতান গায়ক বাদশা, সেই সঙ্গে অভিনেত্রী নোরা ফতেহি। এক জমকালো সমাপনী অনুষ্ঠান শেষে আতশবাজির প্রদর্শনের মাধ্যমে বোধন হয়ে গেল পুরুষদের টি20 বিশ্বকাপ 2026-এর। শুক্রবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারতের অনূর্ধ্ব-19 পুরুষ দল। আর শনিবার বিকেলে আরও একটা ট্রফি জয় নেপালের পোখরা রঙ্গশালায়। ভারতীয় অনূর্ধ্ব-19 মহিলা দলের ত্রাচ্ছ স্পর্শে ছাড়খাড় হয়ে গেল বাংলাদেশ। 4-0 গোলে পদ্মাপাড়ের দেশকে উড়িয়ে দিয়ে সাব চ্যাম্পিয়ন হলো নীলবাঘিনীরা। চলতি বছরের শুরুতে অনূর্ধ্ব-17 ভারতীয় দলকে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে নেতৃত্ব দিয়েছিলেন জুলান নংমাইথেন।
তিনি ৪২ মিনিটে ভারতের হয়ে টেটলক ভাঙেন। প্রীতিকা বর্মনের কাছ থেকে পাস পেয়ে বল জালে জড়াতে ভুল করেননি ইয়ং ট্র্যাকরেসের অধিনায়ক। সেই শুরু, এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। যদিও প্রথমার্ধে খেলা ফলাফল ছিল ১-০, এগিয়ে ছিল ভারত। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলাদেশের গোলমুখে মুহুর্মুহুর আক্রমণ চালায় ভারত। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে নিকুট স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এলিজাবেথ লাকড়া। ৬৮ মিনিটে বিপক্ষ গোলরক্ষক ইয়াজান বেগমের কাছ থেকে বল কেড়ে নিয়ে জালে জড়িয়ে দেন পল ফার্নান্দেজ। গোটা টুর্নামেন্টে ৪টি গোল করে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাদেশ আর কিন্তু ম্যাচে ফিরতে পারেনি। শেষের দিকে বক্সের মধ্যে সেনজামের নিচু ক্রস থেকে অসাধারণ গোল করেন অম্বিতা রঘুরামন। শেষ পর্যন্ত ৪-০ গোলে যে বাংলাদেশকে পর্যুদস্ত করে মাঠ ছাড়ে নীল বাঘিনীরা। এই বাংলাদেশের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল ভারতকে। এবার পদ্মাপাড়ে দেশকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়ে ২ বছর পর ফের সাফ শিরোপা ঘরে তুলল ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।